এই ক্লাসটির মাধ্যমে আমি তিনটা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রিন্ট, সিনট্যাক্স, আর একটা হচ্ছে কমেন্টস। এই তিনটা ব্যবহারটা কি, এমনকি আমরা কোন কোন ক্ষেত্রে প্রোগ্রামিং এর এই ব্যবহারগুলো কাজে লাগে আমরা এইগুলো দেখব, এমনকি বাস্তব উদাহরণ সহ। তাহলে চলেন দেরি না করি। প্রথমটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে নিয়ম। যেমন মনে করেন, আমি যদি বলি বাবা বাজার ইলিশ থেকে আনলো, দেখেন এই বাক্যের মধ্যে সুন্দরভাবে সাজানো নাই, যে কারণে এই বাক্যটা ভুল হয়েছে। ব্যাকরণ অনুযায়ী যদি সাজাই তাহলে দেখবো এটা ঠিক আছে, কিন্তু মূলত এখন কি এটা ভুল আছে, ঠিক না? ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসেরই নিয়ম থাকে। যেমন বাক্যের একটা নিয়ম থাকে, ঠিক তেমনি আমাদের এই পাইথনে কোনটার উপর কি হবে এই নিয়মটা থাকে, আর এই নিয়মটাকেই বলা হয় সিনট্যাক্স। পাইথনের মধ্যে সিনট্যাক্স বলা হয় এটা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম নর্মালি। যেমন মনে করেন আমরা বলি যে প্রিন্টের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে পরে টেক্সটটা লিখবো, এইভাবে প্রিন্ট লিখে আমরা আউটপুট দেখবো। আরেকটা কথা বলছিলাম যে যখন আমরা টেক্সট আকারে দেখবো উপরে ইনভাইটেড কমা থাকবে, এটা বলছিলাম। এইগুলো হচ্ছে এক একটা সেন্টেক্স। এই সেন্টেক্স গুলো যে বেশি জানবে এই প্রোগ্রামিং এর, সে তত ভালো জানবে। এই জন্য এই সেন্টেক্স গুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিজের আয়ত্তে আনতে হবে। তারপর পরবর্তী টপিকটা হচ্ছে প্রিন্ট। এখন প্রিন্টের কাজ কি, আমরা আমাদের স্ক্রিনে চলে যাই প্রিন্টের কাজটা নিয়ে। প্রথমে নিলাম প্রিন্ট, প্রিন্ট, তারপর বলছি ব্র্যাকেট হবে, তারপর এখানে ধরেন ইনভাইটেড কমা দিলাম, লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, আমি ইনভাইটেড কমা দিলাম। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা একটু দেখি যে এখানে ইনভাইটেড কমা দেওয়ার কারণে আমাদের, আমরা যদি রান করি, রান করার পর আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এই আউটপুটটা পাইলাম। কিন্তু এখন মনে করেন আমরা এখানে প্রিন্টের বড় হাতে দিলাম, এখন কি রান করলে হবে? হয় নাই, ইরর আসছে। কেন ইরর আসছে? প্রথম ক্লাস আপনাদেরকে আমি বলছিলাম যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, মানে আমরা জানি সেন্টেন্স গুলো ভালোভাবে শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে পি বড় হাতের হবে না, ওইটা অলওয়েজ ছোট হাতের হবে। প্রিন্টের পি যদি বড় হাতে দেই, এখানে বুঝাবে যে এটা অন্য একটা ওয়ার্ড, আমরা যে নির্দেশ করতেছি যে আউটপুট হিসেবে দেখাও, এটা দেখাবে না। বুঝতে পারছেন? আরেকটা কথা আমি বলছিলাম, প্রিন্টের কাজটা কি? যেহেতু প্রিন্টে আসছে আমি প্রিন্টে বলি। প্রিন্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্রিন্ট লিখবো, লেখার পর তারপর একটা ব্র্যাকেট দিব, তার মধ্যে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন টেক্সট আকারে লিখতে পারি। তারপরে দেখেন আমরা আরো অনেক কিছু লিখতে পারি, যেমন ফ্লট আকারে লিখতে পারি। প্রিন্ট, ধরেন আমি টেক্সট লিখলাম, আমি এখানে একটা সংখ্যা লিখলাম, তারপর আমরা ফ্লট আকারে লিখলাম পরবর্তী দ্বিতীয় লাইনে প্রিন্ট ফ্লট আকারে দিলাম। দেখেন এইগুলোর ক্ষেত্রে যখন আমরা সংখ্যায় লিখবো, তখন কিন্তু অবশ্যই আমরা ইনভাইটেড কমা দিব না। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা প্রিন্টের মাধ্যমে কিন্তু আবার করতে পারি, গুণ যোগ ভাগ সবই করতে পারি। ধরুন কি দিব, 2 গুণ 3। এই দেখেন আমি কিন্তু সবকিছু করতে পারি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু ইনভাইটেড কমা দিব না। শুধুমাত্র যখন আমরা টেক্সট লিখবো অথবা একটা সেন্টেন্স লিখবো তখনই আমরা ইনভাইটেড কমা দেবো, না হলে আমাদের ইরর আসবে। যাই হোক, আমি এখানে কিন্তু পি বড় হাতের লিখছিলাম, ছোট হাতের করে দিই, তাহলে আমার ভুল আসবে। এখন দেখেন আমি যদি রান করি, রান কিন্তু এটা দিয়ে করতে হয়। দেখেন আমি কিন্তু সবগুলোর উত্তর পেয়ে যাচ্ছি। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড 11.11.26, আমরা আউটপুট গুলো কিন্তু এখানের মধ্যে আপনারা ফোকাসে রাখবেন যে প্রিন্টটা মানে কি। প্রিন্টটা মানে হচ্ছে আমি স্ক্রিনে দিলাম এবং কি বললাম, স্ক্রিনে দিয়ে বললাম এটা আউটপুট দেখাইলো। যেমন মনে করেন আমরা আরো সুন্দরভাবে যদি বলি প্রিন্টের ক্ষেত্রে, আমরা যখন চ্যাট জিপিটিকে একটা কমান্ড করি, ধরেন আমি বললাম এই প্রশ্নের উত্তরটা কি, তারপর চ্যাট জিপিটি ন্যানো সেকেন্ড সময় নেয়, ভাবে, পরবর্তী কিন্তু আমাদের উত্তর দেয়। যদি উত্তর তার কাছে থাকে তাহলে উত্তর দেয়, সবসময় অবশ্যই উত্তর দিবে। এই যে ন্যানো সেকেন্ড নিচ্ছে, এখানে প্রোগ্রামিং কাজ, প্রোগ্রামিং, এখানে প্রোগ্রামিংটা দেখে যে এখানে ঠিক আছে কিনা, উত্তরটা কি,
পরে যাচাই করে দেয়। আরেকটা সুন্দর করে যদি বলি আমরা, ধরেন কম্পিউটার, ধরেন এটিএম মেশিন, আমি বলছিলাম প্রথম ক্লাসে যে এটিএম আপনারা যখন পিন দেন, যখন সবকিছু ওকে হয় তখন কিন্তু আমাদেরকে টাকা দেয়। অথবা মনে করো আমরা বিকাশ নগদ যখন ইউজ করি লগ ইন, মানে যখন আমরা ক্যাশ ইন বা ক্যাশ আউট করি তখন পিন দিতে হয়। পিনটা যদি রাইট হয় তাহলে কিন্তু ক্যাশ আউট হয়ে যায়, আর যদি ভুল হয় তাহলে হয় না। এই যে ইয়েস নো কোশ্চেন, এগুলো সব হচ্ছে এই পাইথনের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। এখন এখানে আমরা প্রিন্টে বলে দিলাম, ধরেন প্রিন্ট দিয়ে লিখে দিলাম যে এই প্রিন্টটা এটা 1 2 3 4, আমার বিকাশ সে প্রিন্ট হচ্ছে 1 2 3 4, প্রিন্ট দিয়ে দেখা দিলাম। যদি এটা ওকে আসে তাহলে আমাকে ঢুকতে দিবে। মানে আমি সাপোজ আপনাদেরকে বললাম, কিন্তু এখানে আরো কাজ আছে, আরো প্রোগ্রামিং আছে, আরো সেন্টেক্স আছে, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। যেমন আরেকটা মনে করেন আমরা ফেসবুকে যখন লগ ইন দিই তখন ন্যানো সেকেন্ড সময় নেয়, যদি আমার পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমাকে ঢুকতে দেয়। এই যে এটা হচ্ছে মূল কাজ। আর প্রিন্টের ক্ষেত্রে আমি আরো বলি যে প্রিন্টের ক্ষেত্রে কি হতে পারে, ধরেন প্রিন্টে আমি একটা জিনিস কমান্ড করলাম, ওই জিনিসটাই আউটপুট হিসেবে দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? যেমন মনে করেন আমি যদি লিখি ক্যালকুলেটরে 2 + 5 লিখে দিলাম, কিন্তু এটা ক্যালকুলেটরে কত আসবে? 7। এই 7টার আমি কিন্তু লিখি নাই, আমি লিখছি 2 + 5, এমনকি বলে দিচ্ছি প্রিন্ট করে যে 2 + 5 কত আসে, প্রিন্ট আমি লিখে দিলাম, এটা দেখাও 2 + 5 প্রিন্ট, মানে হচ্ছে প্রিন্ট করে দেখাও এটা কত, তখন সে 7 দেখাবে। মানে মূলত প্রিন্টের কাজ হচ্ছে একটা যে কমান্ড করবেন ওই কমান্ডটা আপনাকে স্ক্রিনে আউটপুটে দেখাবে। এটা হচ্ছে প্রিন্টের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের 3 নম্বর টপিক হচ্ছে কমেন্টস। কমেন্টস মানে কি, ধরেন আপনার একটা টপিক এখন চাচ্ছেন প্রোগ্রামিং এ রান করবেন না, কিন্তু দরকার ভবিষ্যতে আপনার লাগতে পারে অথবা মেমোরাইজিং এর জন্য, তখন ওই কমেন্টস ইউজ করতে হয়। কমেন্টস দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, আমরা যে হ্যাশ ইউজ করি ওইটা দিয়ে, অথবা 3টা ইনভাইটেড কমার মাধ্যমে। আমরা দুইটাই আমরা দুইটা দেখবো এখন। যেমন মনে করেন আমরা যদি প্রিন্টের এখানে একটা হ্যাশ চিহ্ন দেই, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসবে না। এই দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসে নাই, ডাইরেক্ট 11 আসছে। বুঝতে পারছেন? মানে হ্যাশট্যাগের মানে হচ্ছে একটা লাইনে আপনাকে প্রদর্শন করবে না। এমন হতে পারে আপনি প্রোগ্রামিং লিখতেছেন, অনেক বড় একটা কাজ করতেছেন, একটা প্রজেক্ট করতেছেন, আপনার দরকার পড়লো আপনি যদি এই জিনিসটা ভুলে যান, এই জন্য উপরে লিখে রাখলেন যে এরকম একটা টপিক, জাস্ট আপনার বোঝার জন্য। এই জিনিসটা পাইথন বা কম্পিউটার মেশিন কিছু বুঝবে না। এই কমেন্টসটা করা হয় শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য। একটা ওয়ে দেখলাম হ্যাশট্যাগের মাধ্যমে আমরা একটা লাইনকে আমরা কমান্ড করতে পারি যে এই লাইনটা দেখাবে না। তার পরবর্তীতে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে একের অধিক লাইনে যদি আমি চাই যে না দেখাক, সেক্ষেত্রে কি করব? যে এই প্রোগ্রামিংটা বুঝবে না যে আসলে এখানে দেখাতে হোক। মানে আমরা জানি কমেন্টস মানে কি, যাতে এখানে প্রোগ্রামিং এ না দেখানো হয়। এখন একটা লাইনের ক্ষেত্রে হ্যাশট্যাগ, কিন্তু একের অধিক লাইন যদি হয় তাহলে অবশ্যই আমরা 3টা ইনভাইটেড করার মাধ্যমে আমরা এটা করব। যেমন মনে করেন আমরা যদি যাই স্ক্রিনের দিকে, এই যে এখানে শুরুতে আমরা দেব হচ্ছে 3টা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কেন 1 2 3 ইনভাইটেড কমা, এবং কি নিচে এটা দিলাম ইনভাইটেড কমা। তার মানে এখানে 3টা ইনভাইটেড কমা দেওয়ার মাধ্যমে এটা বুঝাইলাম যে এই জায়গাটা আপনি প্রদর্শন করবেন না। যেহেতু একের অধিক লাইন, এই জন্য আমরা ইনভাইটেড কমা দিচ্ছি। যদি একটা লাইন হইতো তাহলে অবশ্যই আমরা হ্যাশট্যাগ ইউজ করতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু আউটপুটটা দেখে রান করি, দেখেন আমাদের আউটপুটটা কত আসছে। দেখেন আমাদের আউটপুটটা কত আসে। আমাদের এই লাইন দেখাবে না, কারণ আমরা আগে হ্যাশট্যাগ দিছি, আর এই 2 লাইন দেখাবে না। তার মানে 2 আর 2 কত 6, জাস্ট আমাদের আউটপুট 6 আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কেন 6 আসছে। তার মানে আজকে ক্লাসে 3টা জিনিস শিখলাম, একটা হচ্ছে সিনট্যাক্স, প্রিন্ট আর কমেন্টস। এই 3টা জিনিস আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেহেতু নতুন, যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো বুঝবেন না। এই হচ্ছে মূল কথা। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।